নমস্কার, দেখছেন অল টাইম খবর 24। আমরা আজ এমন এক প্রতিবেদন আপনাদের সামনে দেখাবো যে প্রতিবেদন আগেরকার দিনে বা এখন বর্তমানে ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে। যে খেজুরের রস, সকালবেলা শীতের সকাল মানেই খেজুরের রস এক ঐতিহ্য হিসেবে পরিচিত। আর এই খেজুরের রস খাওয়ার জন্য সকাল ধরেই কিন্তু আগেরকার দিনে বয়স্ক থেকে ছোট বয়সের সকল অংশের মানুষজন অপেক্ষায় থাকতো। ঠিক আজকের দিনে দাঁড়িয়ে আমরা দাঁড়িয়ে রয়েছি সাউথ গিলাতুলি এলাকার ওয়াতিলং পাড়ায়। আর এখানেই খেজুরের রস খোলা হয়, যদিও আর কোনো জায়গাতে দেখা যায় না। তারপরেও আমরা কল্যাণপুরের বিভিন্ন জায়গাতে খোঁজ নিয়েছি, কিন্তু এইরকম দৃশ্য খুব কমই দেখা যায়। ঠিক গোটা রাজ্যের মধ্যেও ঠিক একইভাবে কম দেখা যায়। আজকের দিনে দাঁড়িয়ে যেহেতু আমরা ওয়াতিলং পাড়ায় দাঁড়িয়ে রয়েছি, একটি নজর আমরা একটি ছোট খেজুর গাছ আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে রস খোলা হচ্ছে। কিছুক্ষণ আগে এটার মধ্যে একটা পাতিল ছিল, যেহেতু সেটাকে সরিয়ে ইতিমধ্যে রস নিয়ে যাওয়া হয়েছে। আর এখানে বালতি রাখা হয়েছে, যার মধ্যে রস সংগ্রহ করা হচ্ছে। শীতের সকাল মানেই এই খেজুরের রসের আনন্দ নেওয়া মানুষজনের মধ্যে একটা অন্যতম ঐতিহ্যে বা আনন্দের একটা বিষয়। যেহেতু খেজুরের রস গাছ কেটে খুব সুন্দরভাবে কেটে কাটিং করে সেই খেজুরের রস এই বাঁশ আকারে নেওয়া হয়। আমরা কথা বলবো যিনি মালিক রয়েছে ওনার সাথেও, কিভাবে তিনি খুলেন বা কত বছর ধরে এই কাজ করছেন। যেহেতু গাছটা ছোট রয়েছে, আমরা আপনাদের দেখাবো কয়েকবার খোলা হয়েছে, ছোট থেকে কিন্তু গাছটা থেকে রস খোলা হয়েছে। তারপর এবছরও ঠিক একইভাবে খোলা হয়েছে। অনেকটাই কিন্তু ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে। তারপরেও কিন্তু এই খেজুরের রসের মাহাত্ম্য অনেক রয়েছে, যেহেতু গুণাবলী রয়েছে এই রসের মধ্যে। গাছ থেকে সরাসরি রস সংগ্রহ করা হয়, যেহেতু খেজুরের মধ্যেই অনেক ধরনের গুণাবলী রয়েছে, ঠিক এর চেয়েও বেশি এই খেজুর রসে গুণাবলী রয়েছে বলে জানা গেছে মানুষজনদের থেকে। এবং ওই আমরা কথা বলবো, একজন কাকিকে পেয়েছি। এই খেজুরের রস যে খুলে কিরকম খেতে কিরকম লাগে? Ang kasal sa dunia ble হ্যাঁ, kula no ya kusi খাইতে কিরকম লাগে খেজুর রস? misti lage লাগে। কতটুক একদিনে খোলা হয়? je সব সময় খোলা থাকে একদিনে কতটুক রস উঠে? 1 লিটার 2.5 লিটার পায়। 2.5 লিটারের মতো উঠে। এই কতদিন ধরে এটা খুলছেন আপনারা? এলা বছর থাকে খুলছে খুলছে। খাইছে খাওয়া এই বছর এইবার কার কতদিন আগে কাটা হয়েছে গাছ? 3 বছর 3 বছর ধরে আপনারা কাটছেন। এই বছর এখন যে কাটছেন এটা কতদিন আগে? ইয়ো মাস জানি জানতো পারছে না। আরো কয়েকদিন আগে আপনারা কেটেছেন। হ্যাঁ এই কই বিক্রি করেন এই রসগুলা? কোনানে বিক্রি করেন? এই গ্রামে গো গ্রামে ওই কত কইরা বিক্রি করেন? ইয়ো লিটার 60 টাকা বলে। 1 লিটার 60 টাকা করে বিক্রি করেন। মানুষজন আসেনি খাওয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ আসে। আছে একেবারে আমরা কথা বলছিলাম এই ঐতিহ্য রস নিজ এলাকাতেই বিক্রি করেন। যেহেতু এই রস আর পাওয়া যায় না, যার কারণে এই খেজুরের রস অনেকটাই ঐতিহ্য হয়ে রয়ে থাকবে আগামী দিনও। যেহেতু খেজুর গাছ বিভিন্ন জায়গায় রয়েছে, কাটার জন্য যে প্রসেস লাগে সেই ধরনের অভিজ্ঞতাও কিন্তু এখনকার দিনে মানুষের অনেকটাই নেই, যার কারণে এটা কাটতেও পারে না, যার কারণে আমরা সেই রস খেতে পারি না সবাই। আজ আমরা ঠিক সাউথ গিলাতুলি এলাকার ওয়াতিলং পাড়া থেকে সেই ছবি আপনাদের সামনে সরাসরি সম্প্রচার করছি। যদিও সেই দৃশ্য দেখা যায় না সচরাচর, তারপরেও আমরা কথা বলবো যিনি কেটেছিল সেই গাছ নিয়ে, ওনার বক্তব্য আমরা শুনবো। I think now is becoming 4 year this. 4 year. After that, my grandson is basic suitable this Jewish. Suitable. My grandson up to this much. Now he is reading only class 3. English medium school. এর নাম ওয়াতিলিং পাড়া, গিলাতুলি আন্ডার, PO Gilatuli and Kolampur PS. Elasat, this is I request to you all. Oito, here and there in my relationship and brother and sister we are, they today also 2 liter already they are purchasing today. I mean only 1 week. Only 1 week. 2 liter and 2.5 liter পার ডে। per day. ওকে, থ্যাংক ইউ। আমরা এই খেজুর গাছের রস নিয়ে আপনাদের সামনে তুলে ধরেছিলাম প্রতিবেদন। এই লোকাল এলাকাতেই বিক্রি করেন এই খেজুর রস। আর এই খেজুর রস প্রতিদিন 2 থেকে 2.5 লিটার সংগ্রহ করতে পারে তারা। প্রায় সপ্তাহ ধরে তারা এই রস খুলছে এই গাছ থেকে, আরও কয়েকদিন খুলতে পারবে বলে আশাবাদী, এবং আগামী দিনেও এই প্রসেস জারি রাখবে বলেই কিন্তু তারা জানাচ্ছে।
সাউথ গিলাতলি থেকে সরাসরি দেখছেন অল টাইম খবর 24।